আসসালামু আলাইকুম। আমি বাহারুল ইসলাম, ফাউন্ডার অফ বাহার একাডেমি। আমরা আজকে আমাদের সি প্রোগ্রাম ক্র্যাশ কোর্সের পার্ট 2 স্টার্ট করব। তো গত ক্লাসে আমরা যে টপিকটা আলোচনা করেছিলাম সেটা ছিল আমাদের অপারেটর সেক্টরের অ্যারিথমেটিক অপারেটর, যেটার মাধ্যমে আমরা অ্যারিথমেটিক অ্যাড অপারেশন, অ্যারিথমেটিক আমাদের সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস এবং আমাদের যেই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট রয়েছে সেই অপশনগুলো আমরা কিন্তু দেখেছিলাম, তাই তো। তো আজকে আমরা মানে অপারেটরের মধ্যে আমরা আলোচনা করব আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমরা নতুন একটি ফাইল ক্রিয়েট করি। তো অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা ফাইলটা যদি ক্রিয়েট করি, আমরা ডাইরেক্টলি অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, অপারেটর দিয়ে ডট সি দিয়ে ফাইলটা ক্রিয়েট করি। ওকে, তো অ্যাসাইনমেন্ট অপারেটর, তো আমরা বেসিক কোডগুলো নিয়ে আসি। অ্যাসাইনমেন্ট অপারেটর, ওকে। তো অ্যাসাইনমেন্ট অপারেটর কি আমরা এটাকে জানবো। ওকে, দেন অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আমরা কাজ করব। এখন অ্যাসাইনমেন্ট অপারেটর মূলত যেটা করে, আমাদের নর্মালি যদি বলতে যাই যে অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ হলো ভ্যালুকে অ্যাসাইন করা, তাই না। অর্থাৎ আমরা এটার মাধ্যমে ভ্যালু চেঞ্জ করতে পারি, নতুন ভ্যালু অ্যাড করতে পারি, ঠিক আছে। অর্থাৎ রিয়েল টাইম আমি একটু জিনিসটা দেখাই, তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার করতে পারবো অ্যাসাইনমেন্ট অপারেটর আসলে কি। তো অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আমরা কাজ করব। তো কমেন্ট লাইন থাকুক অ্যাসাইনমেন্ট অপারেটরস, ওকে। তো অ্যাসাইনমেন্ট অপারেটর, এটার জন্য আমরা ভেরিয়েবল যদি কল করি ইন্ট, সাপোজ আমরা দিলাম ইন্ট নাম 1, ঠিক আছে, নাম ইন্ট নাম 1 দিলাম। এখন আমরা অ্যাসাইনমেন্ট করতে গেলে একটু শর্ট টাইম অ্যাসাইনমেন্ট যদি দেখি, আমরা সবগুলোই দেখব। সাপোজ নাম 1 দিলাম, এখন নাম 2 দিলাম, ভেরিয়েবলটা কল করলাম। এখন নাম 1-এর ভেরিয়েবল মনে করেন আমি দিলাম 23, ওকে। এখন ইকুয়াল সাইন কিন্তু একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে, ইকুয়াল সাইনটা। এখন আমি কি করলাম যে নাম 2, হ্যাঁ, নাম 2-এর সাথে আমি নাম 2-এর অ্যাসাইন করলাম কার সাথে, নাম 1-এর সাথে। মানে সোজা কথা, মানে একটার ভেরিয়েবলকে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। নাম 1-এর ভেরিয়েবল কত, 23। এখন নাম 2 বললাম যে নাম 2 তুমি নাম 1 থেকে ভেরিয়েবল মানে ভ্যালুটা নিয়ে নাও। অর্থাৎ এখন আমি কিন্তু নাম 2-এর কোনো ভেরিয়েবল অ্যাসাইন করিনি। সাপোজ আমি একটা অ্যাসাইন করলাম 23 সেম ভ্যালু হয় 27 আমি দিলাম। এখন নাম 2-এর আমি কিন্তু ভেরিয়েবল এনে কল করলাম, তাই না। এখন ওকে চলছে, এই নাম 2-এর ভেরিয়েবল কিন্তু 27, কিন্তু নাম 1-এর ভেরিয়েবল আমি দিলাম 23 এখানে। এখন নাম 2-এর এখানে লিখে আমি কী করলাম, নাম 1 অ্যাসাইন করে দিলাম। তার মানে এখন নাম 2-এর ভ্যালু কিন্তু আর 27 হবে না, এখন ভ্যালুটা কী হয়ে যাব, নাম 1-এর ইকুয়াল ভ্যালু 23 হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এখানে এটাকে স্পেসিফাই করি %d আর নাম 2 ভ্যালু কল করি, ওকে। আমি যদি এখানে নাম 2 ভ্যালু কল করি, সেভ করে যদি আমি ফলাফল দেখার চেষ্টা করি, তাহলে এখানে আমরা যেটা দেখব, আমাদের এই নাম 1-এ যে 23 ভ্যালুটা রয়েছে সেটা কার মধ্যে চলে আছে, নাম 1-এর যে ভ্যালুটা নাম 2-এর মধ্যে এই ইকুয়াল সাইন অ্যাসাইন মানে ইকুয়াল অ্যাসাইন চিহ্নটার মাধ্যমে নাম 2-এর মধ্যে চলে এসেছে। আমি এখানে কিন্তু নাম 2 কল করেছি, তাই না। তো নাম 2 কল করাতে কিন্তু দেখেন 27 কিন্তু নাম 2 ভ্যালু এখানে আসে নাই, আসছে কি 23। তো আমরা এই ইকুয়াল সাইন একটা অ্যাসাইন অপারেটর, এখন এই অ্যাসাইন অপারেটর ইকুয়াল একটা অ্যাসাইন হতে পারে, বা অ্যাসাইন অপারেটর হতে পারে, আরেকটা অ্যাসাইন অপারেটর আছে। সাপোজ আমি এখন যেটা করলাম,
নাম টু এর আগে আমি একটা কি করলাম, প্লাস দিলাম, অর্থাৎ প্লাস দেন ইকুয়াল দিয়ে নাম ওয়ান দিলাম। দেন এখানে আমরা যদি কল করি নাম টু, যদি কল করি তাহলে কি হবে, আমি যদি এটা সেভ দিই, একটু খেয়াল করি, রান কোড দেখেন কি আসতেছে 50। অর্থাৎ এখানে আমি যখন করলাম, যখন শুধু ইকুয়াল দিলাম, অর্থাৎ আমরা প্রথম ভ্যালুটা একটু কমেন্ট লাইন দিয়ে বোঝাই। এখন যখন নাম ওয়ান ইকুয়াল, সরি নাম টু ইকুয়াল দিলাম নাম ওয়ান, তখন এখানে যেটা হয়, এখানে নাম ওয়ানের ভ্যালুটা নাম টু এর মধ্যে চলে আসে, নাম্বার টু এর মধ্যে চলে আসে, তাই তো? অর্থাৎ আমি ইকুয়াল সাইন দিয়ে কি করতে পারি, আমাদের অন্য আরেকটি ভেরিয়েবলের ভ্যালু নতুন আরেকটি ভেরিয়েবলের মধ্যে আমি প্রবেশ করতে পারি, এটা হচ্ছে ইকুয়াল দিয়ে। তো এই ইকুয়াল চিহ্ন কিন্তু একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে নি? অপারেটর এতটুকু ক্লিয়ার? এবার এই যে আমরা এখানে যে এইটা ইউজ করলাম, এইটাও কিন্তু আমাদের একটা কি অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, তো আমরা সবগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যাখ্যা দেখব। এখন এইটা কি যেটা করে, অর্থাৎ এই প্লাস ইকুয়াল যেটা করে, সে নাম টু এর মধ্যে, সে নাম টুরে কিন্তু এখানে কী করবে, নাম টুর ভ্যালু কিন্তু এখানে পাবলিশ করবে, বাট নাম টুর ভ্যালুটার সাথে নাম ওয়ানের ভ্যালুটা কী করবে, যোগ করে, অর্থাৎ নাম টুর ভ্যালুর সাথে নাম ওয়ান ভ্যালুটা যোগ হবে। অর্থাৎ নাম টু ভ্যালু ছিল 27, তার সাথে নাম ওয়ানের ভ্যালুটা যোগ হবে, যোগ হয়ে সে কী করবে, প্রিন্ট হবে, ফলাফল প্রিন্ট করবে। এখন 23 আর 27-এর যোগফল কত, 50, দ্যাটস ওয়াই আমার এখানে 50 প্রিন্ট হয়েছে। তো আশা করি প্লাস ইকুয়াল যে অ্যাসাইনমেন্ট অপারেটরটা রয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। এবার আমি যদি একটা কাজ করি, এটাকে কমেন্ট লাইন করে, আচ্ছা আগে কপি করে নিই, দেন এটাকে আমি কমেন্ট করলাম, হ্যাঁ কমেন্ট করলাম। এখন আমি যদি এটা আবার কল করি, বাট এখানে প্লাসের জায়গায় যদি কী দিই, মাইনাস দিই, তাহলে কী হবে, ইজিলি সে নাম টু এর যে ভ্যালুটা আছে, নাম টু এর ভ্যালু থেকে নাম ওয়ান ভ্যালুটা বিয়োগ করে দেন ফলাফলটা দেবে। তার মানে 27 থেকে 23 গেলে থাকবে আরও 4, তাহলে ফলাফল আসার কথা 4। দেখি আমাদের ফলাফল 4 আসতেছে কিনা। ওকে, ফলাফল কিন্তু আমাদের 4 আসতেছে। ওকে, তাহলে আমরা মাইনাস ইকুয়ালটা বুঝলাম। এবার এটাকে আমি কমেন্ট লাইন করি। এবার আমি যদি আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করি, এবার যদি এখানে কী দিই, স্টার দিই, আমি জিনিসটা আপনারা কিন্তু বুঝতেছেন, কিছুটা আইডিয়া করতে পারতেছেন। অর্থাৎ স্টার মানে গুণ করা, নাম টুর ভ্যালুটা নাম ওয়ানের সাথে কী হবে, আমাদের গুণ হবে, গুণ হয়ে নাম টুর ভ্যালু প্রিন্ট হবে। তাহলে কি আসবে, আমাদের এই 27-এর সাথে 23 গুণ হবে, দেন নতুন নাম টুর ভ্যালু কল হবে। এখন আমি যদি এটার কী করি, আপনার স্টার্ট করি, দেখেন গুণফল কিন্তু এখানে চলে এসেছে। সেম এটাকে আমরা যদি করি, আমরা একটা কাজ করি, এই ভেরিয়েবলগুলোর নাম এখানে দিয়ে দিই, পরবর্তীতে আপনাদের সুবিধা হবে। এখানে জাস্ট এটা কী হবে, স্টার হবে। এখন আমি এই ভ্যালুটাকে আবার এখানে নিয়ে আসি। এবার আমি কি করব, এটা দেব, ডিভাইডেড হবে। তার মানে কি, নাম টু আগে নাম ওয়ানের সাথে ডিভাইডেড করে দেন ফলাফলটা করে দিবে। এখন কত হলো, সে ডিভাইডেড করে যে ফলাফলটা দিবে, এখানে কিন্তু %d আছে, তো এটাকে কি করতে হবে, আমাদের %f করতে হবে, তাই না? এখন %f আমি করলাম, f করার পর নাম টুরে কল করলাম, বাট এটার তো কনভার্সন করতে হবে, তাই না? এখন আমি যদি কনভার্সন করে দিই, এটা কি কনভার্সন হবে, ফ্লোট। এখন তার ডাটা টাইপটাকে আমি কনভার্সন করে দিলাম, ঠিক আছে নি? এই মুহূর্তে কিন্তু বাকিটা কাজ হবে,
উপস, এটা ভুল হচ্ছে তাই না? এইভাবে কনভার্সন হবে না। আচ্ছা, এটাকে ডিভাইডেড করার জন্য আমি এইটাকেই ফ্লোট করে নিই। হ্যাঁ, ফ্লোট করে নিই। ফ্লোট করে তো নিলাম, নেওয়ার পর এখানে ডিভাইডেড করলাম। এবার পার্সেন্ট অ্যাপ দিলাম, এটাকে ফ্লোট হবে। ওকে, এখানে এররটা কেন হচ্ছে আমরা রিসার্চ করে বলতে পারবো? রিসার্চ করে বলতে পারবেন কেউ? তাহলে নাম ফ্লোট দিলাম, এখানে আচ্ছা এটাকে নতুন একটা ভ্যালুতে কল করি, তাহলে আই থিঙ্ক এটা হবে। নতুন একটা ভ্যালু, সাপোজ নিউ ভ্যালু কল করে ইজ ইকুয়াল, এটা রাখি। এখন নিউ ভ্যালুকে আমরা এখানে কল করে দিই। হ্যাঁ, ফ্লোটের মধ্যে দিয়ে দিই। আই থিঙ্ক এখনও প্রবলেমটা রয়ে গেছে। কুইক ফিক্স, ডিসেবল এরর। ওকে, এবার যদি আমরা একটু কন্ট্রোল এস দিয়ে রান করার চেষ্টা করি, রান কোড। আচ্ছা, এইভাবেই সেটা রান করে কিনা দেখি। ওকে, সরি, রান হচ্ছে। তাহলে আমার এটার জন্য ইয়া করতে হবে না, কি বলে আমাদের আগে যেটা আমরা করতাম যে মানে টাইপ কনভার্সন করার প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে জাস্ট এটাকে আমাদের ফ্লোট করতে হবে, দেন নাম ওয়ান নাম টু বেরোটাকে কী করতেছে, এখানে কাহিনিকে আমি বলতেছি, নাম টুর যে বেরোটা রয়েছে সে নাম টু বেরোটাকে নাম ওয়ান দ্বারা ভাগ করবে, ভাগ করার পর যেই ভাগফলটা হবে সেই নামটির মধ্যে পাবলিশ করবে। ঠিক আছে, তাহলে এইটা আরেকটা অ্যাসাইনমেন্ট অপারেটর আমাদের। তো আশা করি এটা আমরা বোঝাতে পেরেছি। এমন আরও আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে ধারাবাহিকভাবে, এতটুকু আমরা আলোচনা করলাম। বাকি অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো আপাতত আমাদের প্রয়োজন নেই এইচএসসি সিলেবাসের জন্য, বাট আপনারা রিসার্চ করে পরবর্তীতে করতে পারবেন। এখন আমি অ্যাসাইনমেন্ট অপারেটরটা হয়তো একটু আপনাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে? তারপরেও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট তো করবেনই। তো এখন আমরা দেখব কম্প্যারিজন অ্যাসাইনমেন্ট। আমরা এখন কম্প্যারিজন অ্যাসাইনমেন্টটা দেখব। এটার জন্য একটা নতুন ফাইল ক্রিয়েট করি, কম্প্যারিজন ঠিক আছে নি, অপারেটর দিয়ে বোঝাই ডট সি। এখন কম্প্যারিজন এটার জন্য আমাদের মেন ডেমো কিছু কোড আমরা নিয়ে আসি, অপারেটর এগুলোই আনে। এখন কম্প্যারিজন অপারেটরগুলো কি, নর্মালি আমরা এইগুলা যদি একটু চিনানোর চেষ্টা করি, কম্প্যারিজন তো বুঝতে পারছেন যে আমরা কম্প্যারিজন করবো, তুলনা করবো, যেমন গ্রেটার দেন, লেস দেন, ঠিক আছে, দেন ইকুয়াল, মানে ডাবল ইকুয়াল আর কি, নট ইকুয়াল। যেমন আমি কমেন্টে যদি বোঝাই আমাদের কম্প্যারিজন
কম্পারিজন অপারেটর। এখন এখানে আমরা থাকবে ইকুয়াল, ঠিক আছে না? তো ইকুয়াল অপারেটরটা দেখতে কেমন হবে? ডাবল ইকুয়াল, ঠিক আছে। দেন আমরা এখানে আমাদের আরেকটা আছে, সেটা হবে নট ইকুয়াল। এটা হবে বিস্ময়সূচক চিহ্ন দিয়ে ইকুয়াল চিহ্ন। এটার কাহিনী হচ্ছে নট ইকুয়াল হবে সে, আমরা ব্যাখ্যা দিব। তারপর থাকবে গ্রেটার দেন, হ্যাঁ, লেস দেন, এটা আপনারা জানেন, নর্মালি এগুলো আমি এখানে লিখছি না। দেন গ্রেটার দেন অর ইকুয়াল, এই গ্রেটার দেন ইকুয়ালটা আমি একটু লিখে দিচ্ছি। গ্রেটার দেন আর আছে কি অর ইকুয়াল, এই দুইটা মিললে যেটা হয় নর্মালি ইকুয়াল, এটা হবে গ্রেটার দেন আর ইকুয়াল। অপশনটা হবে, আমি আগে গ্রেটার দেন চিহ্ন দেবো, দেন ইকুয়াল, ঠিক আছে। এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল। দেন আছে আমাদের এই সেমটাই লেস দেন ইকুয়াল হবে আর কি, কন্ট্রোল সি কন্ট্রোল বি। এটা হচ্ছে লেস দেন, হ্যাঁ, লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল দিলাম। এই লেস দেন অর ইকুয়ালের চিহ্নের ক্ষেত্রে আমাদের যেটা হবে, লেস দেন ইকুয়ালের ক্ষেত্রে আমরা এর চিহ্নটা হবে লেস দেন অর ইকুয়াল, ঠিক আছে, এই চিহ্নটা হবে। আই হোপ বুঝতে পারছি। ওকে, এইগুলো হলো মেইন আমাদের কম্প্যারিজন অপারেটরগুলো। আশা করি আমাদের এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আমাদের কম্প্যারিজন অপারেটর কাজগুলো যদি আমরা করি, তো এখানে বেসিক্যালি আমাদের অনেক অপারেটর আছে, তো এগুলার আমরা কাজ দেখি। এখানে এতগুলো কোড লাগবে না, একটা প্রিন্টে ফাংশন রাখি, বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, আমরা প্রথমে ইকুয়াল টুটা একটু যদি দেখি। এখন ইকুয়াল টু দেখার জন্য আমাদের একটা ফাংশন যদি আমরা বলি, মনে করেন এখানে আমরা দুটা ভেরিয়েবল কল করি, একটা হচ্ছে ইন্ট এক্স, একটা ভেরিয়েবল, আমাদের এটার ভ্যালু আমরা ধরলাম মনে করেন 5, আর একটা ভেরিয়েবল ধরে ওয়াই, এটার ভেরিয়েবল ধরলাম সাপোজ 5, ঠিক আছে না, এটা দিলাম। দেন এখানে আমি এখানে একটা জিনিস আমি করব, যে প্রিন্টএফে যাই, এখানে আমি জাস্ট %d দিলাম। এখানে ভেরিয়েবল নামের ক্ষেত্রে যেটা করব আমি, যে এক্স ডাবল ইকুয়াল আমি দিলাম ওয়াই। তাহলে এখন আমি এখানে ইকুয়াল যে অপারেটরটা ইউজ করলাম এখানে কম্প্যারিজনের ক্ষেত্রে, এখন আমাকে কি রিটার্ন করবে সে? আমি আবার বলি, আমাদের কম্প্যারিজন অপারেটর দুইটা জিনিস রিটার্ন করবে। যদি সত্য হয় তাহলে ট্রু রিটার্ন, মানে 1 রিটার্ন করবে আর কি। আর যদি মিথ্যা হয় তাহলে 0 রিটার্ন করবে। অর্থাৎ আমার যে ভেরিয়েবলটা আছে, এই দুইটা যদি সত্য হয়, অর্থাৎ এক্স এর মান আর ওয়াই এর মান যদি দুইটাই সমান হয়, তাহলে সে আমাদেরকে রিটার্ন করবে কি 1, মিথ্যা হলে 0। আমরা যদি একটু সেভ করে রান করি, খেয়াল করেন, সে রিটার্ন করলো কি 1। দ্যাট মিন্স আমার এই যে স্টেটমেন্ট, এটা ট্রু। আমি যদি এখানে একটাকে চেঞ্জ করে দেয় 6, এখন আপনি বলেন, এখন যখন 6 করলাম তখন অবশ্যই এই এক্স ইকুয়াল ওয়াই লিখলাম, এটা তো মিথ্যা, তাই না? তাহলে সে আমাকে এখানে কি রিটার্ন করবে? 0 রিটার্ন করবে। তো আমি যদি কোডটাকে রান করি, খেয়াল করেন 0 রিটার্ন করলো। ওকে, 0 রিটার্ন করলো। তাহলে কম্প্যারিজন অপারেটর, আমি আবার বলি, কম্প্যারিজন অপারেটর দুইটা জিনিস রিটার্ন করে, একটা 0
আর 1, মানে এটা বুলিয়ান ডাটা রিটার্ন করে আর কি। অর্থাৎ স্টেটমেন্ট যদি সত্য হয় তাহলে 1, স্টেটমেন্ট মিথ্যা হলে আমাদের 0। ওকে, আমরা এখানে যে জিনিসটা বুঝলাম এটা হচ্ছে ইকুয়াল স্টেটমেন্ট। আমরা ইকুয়াল স্টেটমেন্টটা এখানে বুঝলাম, এটাকে আমরা কমেন্ট আউট করি। ওকে, এখানে আমরা এটাকে আবার যদি কল করি, এবার এখানে জাস্ট কি করব, আমরা বিশ্বসূচক চিহ্ন দেবো। এটার মানে কি, অর্থাৎ আমি যদি এটাকে কমেন্ট আউট করি, এই অপারেটর নাম আছে নট ইকুয়াল অপারেটর, নট ইকুয়াল অপারেটর। ওকে, তো নট ইকুয়াল অপারেটর মানে কি, সে চেক করবে, মানে সে তখনই ট্রু হবে, মানে এই কথাটা তখনই সত্য হবে যখন এক্সের মান আর ওয়ার মান সমান হবে না। আর এই কথাটা তখনই সত্য হতো যখন এক্সের মান আর ওয়ার মান কী হতো, সমান হতো। যেহেতু আমরা এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই লিখলাম, এটা নট ইকুয়াল, তার মানে এক্স এবং ওয়ার মান যদি সেম হয় তাহলে এটা রিটার্ন করবে কি, দা 0, মানে এটা তো ফলস, কারণ সে চাচ্ছে এটা সমান না হোক, আর সমান না হলে সে কী করবে, ট্রু মানে 1 রিটার্ন করবে। যেমন এখন দুটো কিন্তু সমান নয়, তার মানে সে কী রিটার্ন করবে, 1 রিটার্ন করবে। আমরা যদি অ্যাজ দেই, কন্ট্রোল অ্যাজ দিয়ে আমরা রান করি, ওপস, একটা কম্প্যারিজন এরর রয়েছে। এখন এটা বলটা কোথায়, বলটা কোথায় হচ্ছে, বার করেন। এখানে কি কমেন্ট আউট আমাদের বলেছে নট ইকুয়াল, এইটার কমেন্ট আউট আমরা ভুল করেছি। ওকে, এবার ওকে, ওকে, এবার ওকে। এখন দেখেন 6 অ্যান্ড 5 এটা কিন্তু ইকুয়াল না, সমান নয়। তার মানে কি, সে চাচ্ছে এক্স এবং ওয়াইয়ের মান যাতে সমান না হয়, সে চাচ্ছে এক্স, অর্থাৎ এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই, মানে এই কথাটা যদি সত্য হয় তাহলে সে 1 প্রিন্ট করবে। যেহেতু 6 আর 5 দুটো ইকুয়াল না, এই জন্য এরা 1 প্রিন্ট করছে, মানে সত্য। আমি যদি দুটো ইকুয়াল করে দিই, এখন যদি রান করি, খেয়াল করেন এখন 0 রিটার্ন করলো। আই হোপ আপনারা কম্পারিজন যে অপারেটরটা বুঝতে পেরেছেন। এখন এইটা তো ছিল ইকুয়াল আর এটা ছিল নট ইকুয়াল, আমরা এটাকেও কী করে ফেলি, কমেন্ট আউট করে ফেলি। আমরা এখন যেটা বুঝবো, আমরা আমাদের গ্রেটার দেন আর লেস দেনটা আমরা বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, ওকে, এটি ইজি, খুব ইজি। এখন আমি যদি দেখি, দেখেন এই গ্রেটার দেন দিলাম, মানে এটার অর্থ কী, মানে এটার অর্থ হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এখন এক্স মান হচ্ছে 5, ওয়াইয়ের মান হচ্ছে 5। এখন এক্স কি ওয়াই চেয়ে বড়, দুটো তো সমান, তাই না? তার মানে এখানে এটা ফলস, এটা আমাদের ফলাফল কী করবে, 0 দিবে, প্রিন্ট করবে 0। ফলস হলে 0, আর যদি রাইট হয় সে 1 প্রিন্ট করবে। এখন এই কম্পারিজনটা বুঝলাম। এখন আমি যদি আসলে এক্স মানটাকে বড় করে দিই, এখন কিন্তু কি করবে, যেহেতু বড় করে দিলাম, এখন কিন্তু সে ভ্যালু প্রিন্ট করবে আমাদের 1, কারণ এটা ট্রু, এক্স মান ওয়াই থেকে বড়। ওকে, এটা কিন্তু এখন 1 প্রিন্ট করবে, মানে সত্য। তো এটা বুঝতে পেরেছি, গ্রেটার দেন আপনারা ট্রাই করবেন। এবার আমরা যদি এটা কি করি, আমাদের গ্রেটার দেন অ্যান্ড ইকুয়ালস অ্যান্ড ইউজ করি, এটার অর্থ কি, এক্সের মান ওয়াইয়ের সমান বা তার থেকে বড়। দেখেন এক্সের মান তো ওয়াইয়ের থেকে বড়, সুতরাং এটার জন্য এটা কী হবে, ট্রু হবে, 1 প্রিন্ট করবে, এটা তো আগের কথাই ছিল। বাট এখন যদি এখন যদি সমান হয়, মানে এক্সের মান যদি 5 হয়, এটাও ট্রু হবে, কারণ এটার অর্থ হচ্ছে এক্সের মান ওয়াইয়ের সমান হতে পারে অথবা এক্সের মান ওয়াই থেকে বড়, দুই ক্ষেত্রে ট্রু হবে। অর্থাৎ সমান হলো ট্রু, এক্সের মান বড় হলো ট্রু। এখন এক্সের মান সমান, এই জন্য এটা কী হবে, ট্রু। এই ক্ষেত্রেও 1 সে কী করবে, ভ্যালু অ্যাসাইন করবে।
তো আই থিঙ্ক আমি আপনাদেরকে যে অ্যাসাইন কম্প্যারিজন অপারেটরগুলো রয়েছে সেটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমাদের আরেকটা অপারেটর রয়েছে, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটরটা আমরা দেখাবো, ঠিক আছে। তো অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে যদি কারো কোনো সন্দেহ থাকে বা সন্দেহ বলতে কি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, এটা আমরা কপি করলাম। আমরা এখন দেখব লজিক্যাল অপারেটর ডট সি, এখানে পেস্ট করি। এখন লজিক্যাল অপারেটর আমরা দেখব। লজিক্যাল অপারেটর বলতে কোনগুলা? এখন লজিক্যাল আমাদের অপারেশন আছে অ্যান্ড অপারেশন আছে। লজিক্যাল অ্যান্ড আছে। এই অ্যান্ড অপারেটরটা আমরা দুইটা অ্যান্ড চিহ্ন ইউজ করব। আর একটা আছে অর অপারেটর। অর অপারেটর ক্ষেত্রে প্যারালাল সাইন ইউজ হবে। আমাদের আরেকটা অপারেটর রয়েছে, সেটা হলো বিশ্বসূচক অপারেটর। এটাকে আমরা বলি নট অপারেটর বা নট অপারেশন বলে আমরা, ঠিক আছে। অনেকটা আপনাদের লজিক গেটের সাথে আমরা এটা কম্পেয়ার করতে পারবো, বাট আমরা বেসিক্যালি বোঝাবো ইনশাল্লাহ। তাহলে এখন আমরা এই তিনটা অপারেটর নিয়ে আমরা কথা বলবো। একটা আছে অ্যান্ড, অর আর আছে নট। এই তিনটেও মূলত আমাদের লজিক্যাল অপারেটর। তিনটার কাজ আমরা দেখব। তো প্রথমত আমরা যদি অ্যান্ড অপারেটরে যাই, তো অ্যান্ড অপারেটরের জন্য আমাদের দুটা ভেরিয়েবল লাগবে। দুটোটাই মনে করেন একটা এক্স এর মান একটা ওয়াই এর মান নিলাম, ঠিক আছে। আমরা এগুলোকে ডিলিট করে দিই। এখন আমি এটা করলাম কি, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, দেন আমি দিলাম অ্যান্ড অপারেটরটা দিলাম। এখন দিলাম এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, ডাবল চিহ্ন। এই জায়গায় খুব খেয়াল করেন, এই অ্যান্ডের কাজ কি আপনারা এখন বুঝবেন। অর্থাৎ অ্যান্ডের ক্ষেত্রে যখন আমরা অ্যান্ড অপারেটর ইউজ করব, তখন তার বাম পক্ষ আর ডান পক্ষ দুইটাই সঠিক হতে হবে, মানে দুইটাই কারেক্ট হতে হবে। যদি দুইটাই কারেক্ট হয় তাহলে সে ভ্যালু কী করবে, আমাদের ভ্যালু 1 রিটার্ন করবে, তাই না। ভ্যালু সে 1 রিটার্ন করবে। আর যদি দুইটাতে একটা সত্য হলো আর একটা মিথ্যা হলো, সেক্ষেত্রে কিন্তু সে ভ্যালু আমাদের কি করবে, 0 দেবে। এখন এক্স আর ওয়াইয়ের মান তো সমান, ঠিক আছে। এক্স এবং ওয়াইয়ের মান দুটোটা কিন্তু সমান, ঠিক আছে, অর্থাৎ এইটা মানছে। বাট এক্স ইজ নট গ্রেটার দেন ওয়াই, কথা বলছেন, এটা কিন্তু মানছে না। এই মুহূর্তে কী হবে, আমি যদি এটা অ্যাস করি, রান করি, তাহলে সে ফলাফল দেবে আমাদের 0, মিথ্যা। কারণ বাম পক্ষ মানছে, ডান পক্ষ মানে নাই। অর্থাৎ অ্যান্ড অপারেটর ব্যবহার করলে তার বাম পক্ষ ডান পক্ষ দুইটাই সত্য হতে হবে। এখন আমি যদি এটা এই চিহ্ন ইউজ করি, দেখেন এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ওয়াই, দেন এটা, দেন এবার এইটাও কিন্তু সত্য, আবার এটাও কিন্তু সত্য, এবার কিন্তু 1 রিটার্ন করবে সে। খেয়াল করেন, 1 রিটার্ন করলো। আমি বুঝতে পেরেছি। অর্থাৎ এই অ্যান্ড চিহ্ন যেটা করে, তার বাম পক্ষের মান আর ডান পক্ষের মান দুইটাই যদি সমান হয় এই ডাটাগুলোর জন্য, মানে সত্য হয়, তখনই সে ফলাফল কী দেবে, 1 দেবে। আর একটাও যদি মিথ্যা হয় সে 1 দিবে না। যেমন আমি এখানে যদি গ্রেটার দেন লেস দেন চিহ্ন ইউজ করি, এখন ওয়াই তো এক্সের চেয়ে লেস দেন না, মানে এটা মিথ্যা, এ পক্ষে আমি মিথ্যা করে দিলাম। এখন আমার ফলাফল কী দিবে, 0 দেবে। অর্থাৎ অ্যান্ড সত্য হতে হলে, অ্যান্ড ট্রু হতে হলে তার বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান কী হতে হবে, আমাদের দোনোটার মানই ইকুয়াল হতে হবে, মানে ট্রু হতে হবে। তার মানে আমি যদি এখানে একটা কমেন্ট আউট করি, হোয়েন লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড আমরা যদি বোঝাই, বা লেফট হ্যান্ড, ঠিক আছে নি, অ্যান্ড
রাইট হ্যান্ড, ঠিক আছে, রাইট হ্যান্ড ইজ ট্রু, ঠিক আছে নি, দেন রিটার্ন কি, রিটার্ন 1, আদারওয়াইজ রিটার্ন 0। অর্থাৎ হোয়েন বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ এবং ডান পক্ষ ইজ ট্রু, দেন রিটার্ন 1। অর্থাৎ মানে বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই সত্য হলে সে রিটার্ন করবে 1, অন্যথায় সে রিটার্ন করবে 0। ওকে, তো আমরা এতটুকু তো বুঝতে পেরেছি। অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সত্য হলে সে রিটার্ন করবে 1, মিথ্যা হলে সে রিটার্ন করবে 0। এখন আমরা এই সেমটাই করব আমাদের অর অপারেশনের জন্য। এখন আমরা জাস্ট এখানে অর চিহ্ন ইউজ করব। অরের ক্ষেত্রে একটু ডিফারেন্স, অরের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই ট্রু হতে হবে না। অর্থাৎ যদি লেফট হ্যান্ড সাইড ট্রু হয়, অর্থাৎ আমি যদি লেফট হ্যান্ড সাইড ইজ ট্রু, ঠিক আছে নি, আর রাইট হ্যান্ড সাইড ইজ ফলস হয়, ঠিক আছে নি, অর্থাৎ একটা ট্রু আর একটা ফলস, তাহলে সে কী করবে, রিটার্ন 1 করবে। আর তাহলে ফলস কখন হবে, আদারওয়াইজ ফলস হবে কখন, অর্থাৎ এটা আমি যদি সহজ ভাষায় বলি, যে কোনো একটা ট্রু হলেই এটা কী হবে, অর্থাৎ এই যে দুই পক্ষ আমরা লিখলাম, দেন এক্স ইজ গ্রেটার দেন, আমি একটা কাজ করি, সাপোজ এটা দেই 3, 2 দিলাম। এই মুহূর্তে কি আমাদের প্রথমটাকে একটু কমেন্ট আউট করে রাখি। এখন এই মুহূর্তে যেটা করলাম, এক্সের মান কিন্তু ছোট হয়ে গেছে 2, ওয়াইয়ের মান 5। ওকে, তাহলে এক্স ইজ লেস দেন ওয়াই, এটা কিন্তু সত্য, বাট এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ওয়াই, এটা কিন্তু মিথ্যা। তার মানে এই পক্ষটা কিন্তু ফলস, আমার এই পক্ষের মান কিন্তু ফলস, কিন্তু এই পক্ষের মান হচ্ছে ট্রু। তো তার এটা তো অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে দুই পক্ষ কী হওয়া লাগতো, আমাদের ট্রু হওয়া লাগতো, মানে সত্য হওয়া লাগতো। এখানে জাস্ট এক পক্ষ ফলস, আরেক পক্ষ কি ট্রু। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ফলস হোক বা রাইট হ্যান্ড সাইড ফলস হোক, যে কোনো একটা সাইড যদি ট্রু হয় সে প্রিন্ট করবে 1। আমরা যদি এটারে অ্যাজ মানে কন্ট্রোল সেভ অ্যাজ দিয়ে সেভ করে রান করি, খেয়াল করেন তার এক পক্ষ সঠিক হওয়ার কারণে, সত্য হওয়ার কারণে সে ফলাফল প্রিন্ট করলো কি 1। আই থিঙ্ক আমি এটা বোঝাতে পেরেছি। এখন আমি যদি নট গেটটা দেখাই, অর্থাৎ এখানে আসে, আমরা যদি নট গেট দেখার চেষ্টা করি, খুব খেয়াল করেন, নট গেট অপারেশন বলতে এটাই লিখলাম, ঠিক আছে না। এখন আমি এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি। ওকে, খেয়াল করেন এই পুরো ভ্যালুটাই, এখন এই মুহূর্তে কিন্তু এই ভ্যালুটা ট্রু, কারণ এই ভ্যালুটা ট্রু দেখে তো 1 প্রিন্ট হয়েছে, তাই না। এখন আমি এটার সামনে যদি নট অপারেটর ইউজ করি, মানে বিশ্বাসযোগ্য চিহ্নটা আমি যদি এখানে ইউজ করি, তাহলে এইটা যখন ট্রু হবে তখন সে অটোমেটিকলি এটা ফলস করে দেবে। মানে তো তোমরা যখন 2-1-এর পরিপূরক করছিলে আর কি, 0-রে 1 করে দেয়, 1-কে 0 করে দেয়। অর্থাৎ এখানে বিশ্বসূচক চিহ্নটা যখন আমরা প্রথমে ইউজ করি, তাহলে এই ভিতরের যে অপারেশনটা যদি ট্রু হয় অটোমেটিকলি ফলস হয়ে যাবে, আর যদি ফলস হয় অটোমেটিক ট্রু। তো খেয়াল করো প্রথম যে এইটার ফলাফল, আমি একটু এটার দিই, এন চিহ্ন দিই, এখানে খেয়াল করো আমাদের প্রথম কিন্তু কি আসবে, ফলাফল 1 আসবে, কারণ এটা ট্রু। বাট এই বিশ্বসূচক চিহ্ন ইউজ করার কারণে সেম অপারেশন এটা কিন্তু 0 আসবে। অর্থাৎ আমরা যদি রান করি, খেয়াল করো প্রথম কিন্তু 1, অর্থাৎ এটা ট্রু, এই অপারেশনটা কি ট্রু। বাট এই অপারেশনের জন্য যখন বিশ্বসূচক চিহ্ন ইউজ করছে বা নট চিহ্ন ইউজ করছে, সে কী করে
ডিসিশন রিভার্স করে, 0-কে 1 করে দেয়, 1-কে 0 করে দেয়। কথা বুঝতে পারছি? এখন এটা কি আছে, মানে আমাদের প্রথম অপারেশনটা 1 ছিল, ট্রু ছিল, বাট যখনই বিশ্বসূচক চিহ্ন ইউজ করছে তখন এটাকে রিভার্স করে দিয়েছে, অর্থাৎ 0 করে দিয়েছে। তো নট গেটের কাজ হলো সে ট্রুকে ফলস করে দেওয়া, ফলস থাকলে ট্রু করে দেওয়া। এখন যেমন দেখো, আমি যদি এটারে এখন কি করি, ইজ গ্রেটার দেন চিহ্ন দিই, এখন ওয়াই কিন্তু বড়, তো আমি লিখছি কি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তাই না? তো এক্স তো ওয়াই থেকে বড় না, কথা ক্লিয়ার? আর এটা তো আগের থেকে মিথ্যা, তার মানে এখন এইটার স্টেটমেন্ট আসবে 0। এইটার স্টেটমেন্ট 0 আসলে এইটার স্টেটমেন্ট কী হবে কল্পনা করো, যেহেতু আমি নট অপারেটর ইউজ করছি, তো এটা যেহেতু 0, এটা সেও রিভার্স করে দেবে, 1 করে দেবে। তার মানে আমার এখন হবে 1 জায়গায় 0 হয়ে যাবে, 0 জায়গায় 1 হয়ে যাবে। খেয়াল করো। ওকে, আমার 2টা 0 আসতেছে কারণ আমরা এটার মধ্যে চেঞ্জ জানি নাই, আমরা এটার মধ্যে চেঞ্জ এনে দিই। ওকে, সরি। ওকে, অর্থাৎ এই 2টা অপারেশন সেম রাখতে হবে, ঠিক আছে? এই 2টা অপারেশন। ওকে, এবার যদি আমরা কোড করি, এবার দেখো, এখন উপরের অপারেশনটা কী ছিল, ফলস, মানে 0। এখন আমি নট ইন অপারেটর ব্যবহার করার কারণে এটার রেজাল্ট চলে আসছে কি 1। তার মানে আমি যদি একটু সামারাইজ করি, আমাদের অ্যান্ড অপারেটর কি করে, ডান পক্ষ বাম পক্ষ দুইটাকেই যখন ট্রু হবে তখন সে রিটার্ন করবে 1, অন্যথায় 0। আর অর অপারেটর কি করবে, বাম সাইড বা ডান সাইড যে কোনো একটা যদি কি করে ট্রু হয় তাহলে সে রিটার্ন করবে 1, আর যখন দুইটাই ফলস হবে তখন রিটার্ন করবে সে কি 0। আর নট অপারেটর যেটা করবে, নট অপারেটর আমাদের যেটা যে স্টেটমেন্টের মানে বেল হবে ট্রু, সে এটাকে কনভার্ট করে ফেলবে 0-তে, আর 0 ডিসিশনকে সে কনভার্ট করে ফেলবে 1, অর্থাৎ সত্যটাকে মিথ্যা বানিয়ে ফেলবে, মিথ্যাটাকে সে সত্য বানিয়ে ফেলবে। অর্থাৎ তার কাজ হলো ডিসিশনকে কনভার্ট করা, মানে 1-কে 0 করা, 0-কে 1 করা, ঠিক আছে? অর্থাৎ স্টেটমেন্ট ট্রু হলে সেটাও এটারে কী করবে, ফলস বানিয়ে দেবে, ফলস হলে এটাকে ট্রু বানিয়ে দেবে। আই থিঙ্ক আমি তোমাদেরকেই যে 2টা কম্প্যারিজন অপারেটর, সেই 2টা কম্প্যারিজন অপারেটরকে আমি বোঝাতে পেরেছি। এখন এই মুহূর্তে আমাদের আলোচনা হবে আমাদের লুপ। তো লুপ বলতে আমরা মূলত ইফ আলস স্টেটমেন্টকে বুঝি। আমরা ইফ আলস স্টেটমেন্ট আমরা আজকে আলোচনা করব। তো খুব গুরুত্বপূর্ণ আলোচনাটা হতে যাচ্ছে এখনের এই মুহূর্তে আলোচনাটা, কারণ আমাদের লজিক বা চিন্তার মূল ধারাটা কিন্তু এখান থেকে শুরু করি। প্রোগ্রামিংয়ের বলতে পারি হার্ট, অর্থাৎ এই লুপ স্টেটমেন্ট, যেমন ইফ আলস লুপ বা ইফ আলস স্টেটমেন্টও বলতে পারি এটাকে আমরা, ঠিক আছে? সুইচ কেস, তারপর হোয়াইল লুপ, ফল লুপ, ডু হোয়াইল লুপ, এইগুলো কিন্তু মূলত আমাদের যে লজিক্যাল পার্টের মেইন অংশ, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা অনেক যৌক্তিক কাজ করে থাকি। আমার মতে প্রোগ্রামিংয়ের প্রাণ জান এইগুলাই। সুতরাং তোমাদের ফোকাস পয়েন্টটাকে বৃদ্ধি করো, ইনশাল্লাহ আমরা সহজভাবে এই টপিকগুলোকে সমাধান করতে পারবো। এখন আমি নতুন একটা ফাইল খুলি, এটা দিয়ে জাস্ট লুপ বলতে আমরা ইফ আলস দিই, হ্যাঁ, লুপ ইফ এলস ডট সি, ঠিক আছে, যাতে তোমরা সহজে বুঝতে পারো। এখন আমরা ইফ আলস স্টেটমেন্টকে দেখব, কঠিন কোনো কিছু না, আমরা ইজিলি দেখব, ইজিলি আমরা জিনিসটাকে আমরা বুঝে যাব ইনশাল্লাহ। তো ওইটা নিয়ে তেমন কোনো চিন্তার বিষয় নাই। এখন প্রথমত আমাদের কি করতে হবে, লাইব্রেরিটা কল করে নিই, ইনক্লুড stdio.h, ওকে, কল করলাম, ইন্ট মেইন ফাংশন কল করতে হবে, ওকে, ভ্যালু রিটার্ন করতে হবে, বাসায় রেগুলার প্র্যাকটিস করতে হবে প্রতিটা স্টেপ বাই স্টেপ, অর্থাৎ আমি যে স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো কোড করেছি সবগুলোকে প্র্যাকটিস করতে হবে। এখন জাস্ট আমি এখন ভেরিয়েবল কল করব, মনে করো ইন্ট এক্স একটা ভেরিয়েবল কল করলাম, এটার ভ্যালু দিলাম
20, ওকে। আবার আরেকটা ভেরিয়েবল কল করে ইন্ট ওয়াই, এটা ভেরিয়েবল দিলাম মনে করো 30। দেখো এখন কিন্তু আমাদের কম্প্যারিজন অপারেটরগুলো এখানে কাজে লাগবে, খুব মনোযোগ দিয়ে। আমরা ইফ স্টেটমেন্টটা বুঝতে যাচ্ছি, খুব মনোযোগ। অন ইফ স্টেটমেন্ট আমরা লিখলাম ইফ, দেন এই ইফের ভিতরে মূলত আমরা ইফের ভিতরে আমরা সার্কেল ব্র্যাকেট ইউজ করে কিন্তু আমাদের কী দিতে হবে, এখানে মূলত আমাদের কম্প্যারিজন, ঠিক আছে নি, কম্প্যারিজন অপারেটরগুলো দিতে হবে, ঠিক আছে, অপারেটরগুলো ইউজ করতে হবে। যেমন ইফের মধ্যে আমি কী করলাম, ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ যখন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হবে, কী করলাম এখানে আসলাম, অর্থাৎ যখন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এটা যদি সত্য হয়, তাহলে আমাদের এই যে সত্য হলে এই ট্রু সেকশনটা যেটা লিখলাম এখানে ফলাফল প্রিন্ট করবে। যেমন দেখো আমি এটা যদি আমি এখানে প্রিন্ট ফাংশনটা কল করি, প্রিন্ট এফ, ওকে, এখানে আমি পার্সেন্ট একটা মেসেজ দিই যে যদি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হয়, ডিসিশনটা দেখো, যখন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হবে দ্যাট মিন্স কি এক্স বড়, তো লিখলাম এক্স ইজ লার্জ, হ্যাঁ লার্জ নাম্বার, জাস্ট এটাই লিখলাম লার্জ নাম্বার। খেয়াল করো এখন এই যে প্রিন্টএফের যে ফাংশনটা, এই ফাংশনটা কখন কল হবে, খেয়াল করো এই ফাংশনটা তখন কল হবে এই ইফের ভিতরে যে কম্প্যারিজন স্টেটমেন্ট আমরা দিয়েছি, অর্থাৎ এই এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এই এক্স ইজ গ্রেটার দেন ওয়াই যদি ট্রু হয় মানে সত্য হয় তাহলে এই ফাংশনটা কল হবে, যদি মিথ্যা হয় তাহলে এই ফাংশনটা কল হবে না, ঠিক আছে। তো খেয়াল করো আমি লিখছি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, আমার এক্সের মান কত 20, তো এটা কিন্তু মিথ্যা, এক্সের মান কিন্তু ওয়াই থেকে বড় নয়, তার মানে আমার এই ফাংশনটা কল হবে না। আমরা যদি একটু রান করি খেয়াল করো এই ফাংশন কল হয়নি, আমাদের কোড কিন্তু এক্সিকিউশন হয়েছে কিন্তু কোনো ফাংশনই কল হয়নি। বাট আমি যদি এটার মানকে এখন 50 করে দিই, এখন তো গ্রেটার, এখন যদি রান করি খেয়াল করো এখন কিন্তু এক্স ইজ লার্জার, মানে এক্স ইজ লার্জ নাম্বার চলে আসছে, অর্থাৎ এখন এই মুহূর্তে স্টেটমেন্টটা সত্য। অর্থাৎ এটা কখন কল হবে, হোয়েন, হ্যাঁ হোয়েন স্টেটমেন্ট হোয়েন এক্স ইজ গ্রেটার দেন, হ্যাঁ কী হবে ট্রু হবে, অর্থাৎ যখন এক্স ইজ গ্রেটার দেন এই কথাটা ট্রু হবে তখনই এটা প্রিন্ট হবে এখানে, আদারওয়াইজ প্রিন্ট হবে না। যেমন আমি আবারও বলি এখানে যদি মানটা আমি ছোটো করে ফেলি, ঠিক আছে, আমি এখন যদি রান করি আমার কোনো স্টেটমেন্ট কিন্তু কী হচ্ছে না, আমার কোনো স্টেটমেন্ট রান হচ্ছে না, ওকে। তাহলে আমাদের ইফ লিখে যে আমরা লজিক্যাল অপারেশনগুলো দিব বা কম্প্যারিজন অপারেশনগুলো আমরা লিখব, এখন কম্প্যারিজন অপারেশনের যদি ট্রু হয় সত্য হয় তাহলে ইফ স্টেটমেন্টের যে কার্লি ব্র্যাকেটের ভিতরে প্রিন্টের মানে কার্লি ব্র্যাকেটের ভিতরের ফাংশনগুলো কল হবে, আদারওয়াইজ কল হবে না। আমি কথাটা আশা করি বুঝতে পেরেছি। এখন ইফ স্টেটমেন্টটা আমাদের কাছে ক্লিয়ার, এখানে আমরা অনেক কিছু দিতে পারি, যেমন আমি এখানে কী করলাম 30 লিখলাম, এখানে লিখলাম কি ইকুয়াল, ওকে। এখন যদি এক্স ওয়াইয়ের সমান হয় তখন এটা ট্রু হবে, তার মানে তখন এটা কল হবে, তো আমি এখানে জাস্ট লার্জের জায়গা দিই ইকুয়াল, ওকে। এবার যদি আমরা এটাকে রান করি এবারও কিন্তু দেখো যে এক্স ইজ ইকুয়াল নাম্বার প্রিন্ট হয়ে গেছে, তার মানে যখন এই কম্প্যারিজন অপারেটরটা কী হবে, মানে এই লজিকটা যখন ট্রু হবে সত্য হবে তখন এটা প্রিন্ট হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের কী হবে না, প্রিন্ট হবে না। আই হোপ আমি জিনিসটাকে কী করতে পারছি, বুঝতে পারছি। অর্থাৎ এই স্টেটমেন্ট তখনই প্রিন্ট হবে যখন কী হবে, ট্রু হবে, মানে আমাদের এই লজিকটা ট্রু হবে। তো ইফ স্টেটমেন্ট আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে।
আমরা এই মুহূর্তে এটাকে একটা কমেন্ট লাইন করে দিই, এটার নিচে আসে স্টার চিহ্ন দিয়ে। ওকে, আমরা এইটা ইফ স্টেটমেন্টটাকে কমেন্ট করে দিলাম। এবার আমরা ইফ স্টেটমেন্টটাকে একটু অ্যাডভান্সলি দেখার চেষ্টা করবো, অর্থাৎ ইফ আলস স্টেটমেন্ট আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো এখন ইফ আলস স্টেটমেন্ট যদি আমি দেখি তাহলে কীভাবে করব, খুব বেসিক্যালি দেখার চেষ্টা করো। আমরা এই কোডটাকে আনবো, কঠিন কিছু না, জাস্ট খেয়াল করো। অর্থাৎ এই কোডটাকে আনলাম। এখন এইটা যখন সত্য হবে তখন এটা প্রিন্ট হবে, তাই তো? এখন কত হচ্ছে, এটা যদি মিথ্যা হয় এই কার্লি ব্র্যাকেটের পরেই লিখবে এলস, অর্থাৎ যদি সত্য হয়, খেয়াল করো, যদি সত্য হয় তাহলে এইটা প্রিন্ট হবে। আর যদি মিথ্যা হয়, তাহলে এখন যেটা লিখবো এইটা প্রিন্ট হবে। মিথ্যা হলে এটা প্রিন্ট হবে, অর্থাৎ এটা লিখে দিই ফলস। যদি মিথ্যা হয় এটা প্রিন্ট হবে, ঠিক আছে নি? এটা লিখে দিই ইজ নট ইকুয়াল নাম্বার। দেখো আমি একটু নাম্বারটা চেঞ্জ করে দিই, 5 দিয়ে দিলাম। ওকে, 50, যেটা দিয়ে ইকুয়াল না, তার মানে এইটা ট্রু না। এই দুইটা কি ইকুয়াল? স্টেটমেন্ট দেখো, স্টেটমেন্ট বলতেছে এক্স ইজ ইকুয়াল ওয়াই। আর যদি দুইটা ইকুয়াল হয় তাহলে সে কী করবে, এটাকে প্রিন্ট করবে। আর যদি ইকুয়াল না হয় তাহলে ফলস, মানে ইলসের মধ্যে কী করবে, প্রিন্ট করবে। যেহেতু আমরা দেখতেছি এটা ফলস, তার মানে মেসেজ শো হবে কি, এক্স ইজ নট ইকুয়াল নাম্বার। আমি এটাকে সেভ করে রান করি, খেয়াল করো, এক্স ইজ নট ইকুয়াল নাম্বার। আমি যখন আবার এটাকে সমান করে দিব তখন আমার এই লজিকটা ইকুয়াল হয়ে যাবে। তখন যেটা হবে, তখন আমাদের আসবে এক্স ইজ কি, এক্স ইজ ইকুয়াল নাম্বার। তো আশা করি আমরা এলস বুঝতে পেরেছি। হ্যাঁ, ইফ স্টেটমেন্ট বুঝতে পারছি, ইফ এলস এটাও বুঝতে পারছি। ঠিক আছে, এই কমেন্টটাকে আমরা এখানে দিয়ে দিই, তাহলে আমরা ইফ এলস স্টেটমেন্টও বুঝতে পারছি। আমি এখানে একটা মেসেজ শো করি যে এটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। আর এটা শুধু আমরা প্র্যাকটিস করছি কিসে, এটা প্র্যাকটিস করছি শুধু ইফ স্টেটমেন্ট। ওকে, তো ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট আমরা বুঝতে পেরেছি। আমরা এটাকে আবার কপি করি, এটাকে আমরা মোটিভেট করে আমরা আরেকটা টেকনোলজি শিখবো এখন, মানে আরেকটা মেথড শিখব। অর্থাৎ এখন আমরা ইফ এলস শিখলাম, তাই না? এখন আমরা মাল্টিপল লজিক যদি হয় আমরা সেটা শিখব। ঠিক আছে নি? অর্থাৎ এটার স্টেটমেন্টটা যেটা হবে, আমি যদি এখানে বোঝানোর চেষ্টা করি, আচ্ছা দেখ, এটা আমরা প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে এখন প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব। এখন আমরা একটা ফাংশন কল করব, মনে করো ফাংশনটা হবে টাইম। ওকে, এখন টাইম মনে করো 24 ঘন্টা তো কি হয়, আমাদের একদিন হয়, তাই না? তো এখানে দিলাম 22, মানে আমাদের সময়টা দিলাম 22 ঘন্টা, মনে করো টাইমের ভ্যালুটা। এখন ইফ এখানে দিলাম ইফ টাইম ইজ লেস দেন সাপোজ 10, মানে 10 মানে কি, মনে করো 10টা, আর কি সকাল 10টার কথা আমরা বলছি। ঠিক আছে, যদি 22 ঘন্টাতে আমি টাইমটা দিলাম 22, অর্থাৎ উপরে যে টাইমটার ভ্যালু হয়েছে 22। এখন আমি চেক করলাম কি, ইফ টাইম ইজ লেস দেন 10 আওয়ার্স, অর্থাৎ সময়টা যদি 10 আওয়ার্সের নিচে হয় তাহলে এটা কী হবে, ইটস মর্নিং, তাই না? তাহলে আমি জাস্ট এরকম পেন শো করলাম মর্নিং। খেয়াল করছো? এখন এখানে স্টেটমেন্টটা শেষ। যদি এটা
মানে টোটাল তো 22টা দিলাম, মানে 22টা বাজে, 22টা তো বুঝো, আমরা 24 ঘন্টা হিসাব করতেছি এখানে, হ্যাঁ না 12 ঘন্টা হিসাব না, 24 ঘন্টা। তো এখানে সময় বেলো আছে 22 ঘন্টা, আর আমি বললাম 10 ঘন্টার সময়টা কী হবে, 10 ঘন্টা নিচে, এটা কি সঠিক? এনের বেলো তো 22, আর আমরা লিখলাম কি টাইমটা 10 ঘন্টার নিচে হলে, এটা তো মিথ্যা। তার মানে মিথ্যা হলে সে এটাকে প্রিন্ট করবে না, এটা তখনই প্রিন্ট করবে যখন ট্রু। তার মানে ফলাফল প্রিন্ট হবে না। আমি এলসিফটা এখানে তো কাটটা দিই, ফলাফল প্রিন্ট হবে না। প্রমাণ কি খেয়াল করো, আমরা যখন কোডটা রান করতেছি কোনো ফলাফলই প্রিন্ট হচ্ছে না, কারণ এটা যদি ট্রু হতো তাহলে প্রিন্ট হতো। আমি যদি সময়টাকে মনে করো দেই 6টা, তাহলে সকাল 6টা হয়ে গেল। এবার যদি আমি এটা প্রিন্ট করি, রান কোড দিই, খেয়াল করো মর্নিং। কেন মর্নিং সাজালো? কারণ আমি সময় দিয়েছি 6টা, আর এখানে স্টেট মানে লজিকে দিয়েছি কি টাইমটা যদি 10 ঘন্টা নিচে হয় তাহলে 6টা তো 10 ঘন্টা নিচে, এই জন্য সে এটা ট্রু হয়েছে এবং এটাকে প্রিন্ট করছে। ওকে, এবার আমরা স্টেটমেন্ট আবার 22 ঘন্টা নিয়ে আসে, আবার ফলস দেখবে, এখন আর মর্নিং শো করবে না, এখন এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কোনো ডিসিশন নাই। তার মানে এটা মিথ্যা, সরি এটা সত্য হয় নাই, মানে এই স্টেটমেন্টটা কি হয় নাই, সত্য হয় নাই। সত্য হলে কিন্তু এটাকে প্রিন্ট করতো, যেহেতু সত্য নয় মানে ইলস। এখন ইলস দিয়া আমার এখন আরও কন্ডিশন আমি লাগাবো। এখন লাগলাম ইটস ইফ, মানে ইলস ইফ দিয়ে বললাম কি এভার, এভার টাইম, আমি টাইম দিলাম কি এভার টাইমটা যদি হয় মনে করো 20 ঘন্টার নিচে, অর্থাৎ ইফ টাইমটা যদি 20 ঘন্টা নিচে, অর্থাৎ আমরা এই ইলস ইফের মাধ্যমে এখানে মাল্টিপল কি আনতে পারবো, তোমার লজিক অ্যাড করতে পারবো, যেটা দিয়ে আমরা অপারেশনটাকে চালাতে পারবো। অর্থাৎ যদি খেয়াল করো, যদি এইটা সত্যি হয় তাহলে এটাকে প্রিন্ট করবে, আর যদি এইটা সত্যি না হয় মানে মিথ্যা হয় তাহলে এই ইফটাকে সে কী করবে, চালাবে। এই ইফটা যখন এইটা সত্যি হবে তখন এর ভিতরটা প্রিন্ট হবে। আমরা এটারে আবার কি করি, এটারে আমরা দিই মনে করো গুড ডে, মানে সরি এখানে এটা আমরা মেসেজ দিলাম আচ্ছা মর্নিং, এটার কি দিই ইভিনিং আছে, এটা জাস্ট শর্টকাট ডে দিয়ে বোঝালাম, হ্যাঁ ডে। এখন ডে দিলাম, এখন এটা কখন প্রিন্ট হবে দেখো, আমি বেলোটা যদি এখন 18 দিই, বেলোটা কি দিলাম 18, এখন 18 তো 10-এর থেকে ছোট না, তার মানে এটা ফলস, তার মানে এটা প্রিন্ট হবে না। যেহেতু এটা সত্য না তাহলে এটা প্রিন্ট হবে না, তাহলে চলে আসবে কোথায় ইলসে। এখন ইলস মানে মিথ্যা হওয়ার পর সে আবার এটা চেক করবে যে এখানে যে 18টা বাজে লিখলাম এটা কি 20 ঘন্টা নিচে কিনা, যদি 20 ঘন্টা নিচে হয় তো প্রিন্ট করবে ডে। তাহলে এখন আমরা ফলাফল পাবো কি ডে, যে রান করে যাই খেয়াল করো ডে। এবার আমি যদি এটা কি দিই 22 দিই তাহলে তো আবারও মিথ্যা, কারণ এটা তো এই স্টেটমেন্টও ট্রু না, এই স্টেটমেন্টও ট্রু না। তাহলে এখন কি হবে, এখন এই স্টেটমেন্ট যদি ট্রু না হয় তাহলে এখন দুইটাই প্রিন্ট করবে না, সে আমাকে একটা ব্ল্যাঙ্ক রেজাল্ট দেবে, খেয়াল করো ব্ল্যাঙ্ক। এখন তার মানে কি এই দুইটাই মিথ্যা। এখন আমি আবার কী করলাম, আবার ইলস দিলাম, এখানে ইলস দিয়ে এবার আমি আর কোনো স্টেটমেন্ট দিলাম না, এবার করলাম কি যদি দিয়ে আমরা জাস্ট বাকিটা মেসেজ কি প্রিন্ট করব, অর্থাৎ এখন এই 10টার থেকে সময়টা যদি 10টা কম হয় তাহলে তুমি মর্নিং প্রিন্ট করো, ঠিক আছে। আর যদি 10টার চেয়ে ছোটো না হয়, 10টাতে বড় হয় তাহলে তুমি চেক করো 20টাতে ছোটো কিনা, যদি এই মানটা 20টা থেকে ছোটো হয় তাহলে তুমি ডে প্রিন্ট করো, আর যদি 20টা থেকে ছোটো না হয় তাহলে আলসে যেটা আছে সেটাকে প্রিন্ট করো। অর্থাৎ 20টা থেকে যদি ছোটো না হয়, এটা যদি 20টা থেকেও বড় হয় তার মানে তখন তুমি প্রিন্ট করো ইভিনিং, ঠিক আছে না, ইভিনিং। খেয়াল করো আমার যে ভ্যালুটা, আমার ভ্যালুটা হচ্ছে 22 কিন্তু 10-এর থেকে ছোটো না, এই জন্য এটা ফলস, এটা প্রিন্ট করবে না। এবার ফল প্রিন্ট করবে না দেখে মিথ্যাতে চলে আসলো, মিথ্যাতে চলে আসে সে এটা চেক করবে, এখন চেক করে দেখলো 22টা তো 20টার চেয়েও ছোটো না, এটা 20-এর চেয়েও বড়ো, তার মানে এটাও ফলস, তার মানে এইটাকেও প্রিন্ট করবে না সে, ঠিক আছে নি।
এবার যেহেতু দুইটাকে প্রিন্ট করতেছে না, তার মানে এই দুইটাই যখন মিথ্যা হবে, দুইটা যখন মিথ্যা হবে তখন এটা প্রিন্ট হবে। তার মানে এখন আবার ইভিনিং প্রিন্ট হবে। খেয়াল করো, আমি যদি এখন রান করি তাহলে আমার মেসেজ শো করবে ইভিনিং। আই থিঙ্ক আমি এই জিনিসটা বোঝাতে পেরেছি। ওকে, তার মানে ইফ স্টেটমেন্টটা কীভাবে কাজ করে, এইটা হচ্ছে আমাদের ভ্যালু, তাই না? ভ্যালু অনুযায়ী এই কম্প্যারিজন অপারেটরটা চেক করবে কি 22টা, এখন 10টার চেয়ে কম হলে সেটা প্রিন্ট করবে। যেমন আমি যদি আবার বোঝাই, এখানে মনে করো জাস্ট দিলাম 5টা দিলাম, তো এখন সে প্রিন্ট করবে কি মর্নিং। খেয়াল করো, এটা সঠিক দিকে, এটা মর্নিং। এবার 20-এর থেকে ছোটো দেই, 10-এর থেকে বড় দেই, হ্যাঁ, তাহলে মনে করে দিলাম 15টা বা 17টাই দিলাম। দেখো এবার রেজাল্ট হবে কি ডে ডে, ঠিক আছে না? এবার যদি এটা দেই মনে কর 23টা, তখন 22-এর চেয়ে বড়, এবার আসবে দেখো ইভিনিং। তার মানে আমরা এই ইলসিফের মাধ্যমে আমরা প্রচুর মানে কী করে এনাতে ইফের মাধ্যমে আমরা এখানে একটা কী করছি লজিক ব্যবহার করতে পারছি। কারণ ইলসিফের মাধ্যমে আমরা মাল্টিপল টাইম লজিক ব্যবহার করতে পারবো। আমরা যদি চাই আরও লজিক ব্যবহার করতে, তাহলে আমরা এখানে এসে আবার কী লাগবে স্পেস দিয়ে ইফ দিয়ে আবার একটা স্টেটমেন্ট দেবো। অর্থাৎ এভাবে তোমার যতক্ষণ লজিক প্রয়োজন তুমি ততক্ষণ এখানে লজিক ফিট করতে পারবে। যে মুহূর্তে তার লজিক প্রয়োজন নাই, তো সেই মতো শুধু এলস দিয়ে তার লাস্ট স্টেটমেন্টটা তুমি কল করবা। তো আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, আমরা এটার হার্ড যে এক্সাম্পলগুলো আমরা বোর্ড প্রশ্ন সলভ করতে গিয়ে আমরা সেগুলো আলোচনা করব। ঠিক আছে, যেমন 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা প্রিন্ট করো, ঠিক আছে নি, অধিবর্ষ চেক করো, এরকম আরও অনেক প্রশ্ন আছে, আমরা সলভ করবো ইনশাল্লাহ। তো আই থিঙ্ক আমরা ইফ স্টেটমেন্টটা বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের ডু হোয়াইলটা আমরা দেখব। এখন ডু হোয়াইল মানে কি, আমরা একটা রিয়েল টাইম এক্সাম্পল দেখব, দেন আমরা মূল ব্যাখ্যাতে আসবো। ঠিক আছে, ওকে, আমরা আমাদের এটার ব্যাখ্যাটা আমরা বোঝানো শুরু করি। এখন যেহেতু ইফ এলস স্টেটমেন্ট আমাদের শেষ, এখন নতুন একটা ফাইল ক্রিয়েট করি, সেটা হবে ডু হোয়াইল। ঠিক আছে নি, ডু হোয়াইল স্টেট বা লুপ, যাও ডু হোয়াইল লুপ ডট সি। ওকে, include studio.h, okay, int main function call হলো curly bracket, okay, then return below 0. ওকে, এখন আমরা মনে করো একটা কাউন্টডাউন শুরু করব। ওকে, কাউন্টডাউন বলতে সাপোজ আমি 3 থেকে কাউন্টডাউন শুরু করব বা 5 থেকে কাউন্টডাউন শুরু করতে পারি। তো এখানে তোমাকে কিছু জিনিস দেখতে হবে, মনে করো ইনক্রিমেন্ট হবে, ডিক্রিমেন্ট হবে, তাই না? জিনিসটা আমি বোঝাবো। ওকে, ধারাবাহিকভাবে বোঝো। আচ্ছা, আমরা আগে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট দিয়ে জিনিসটা আগে ক্লিয়ার হব। তো প্রথমত আমরা ইনক্রিমেন্ট দিয়ে যদি বোঝার চেষ্টা করি, বেসিক্যালি যদি এটা বোঝার চেষ্টা করি, আমরা একটা ভ্যালু কল করি ইন্ট আই, একটা কাউন্টার শুরু করি, মানে ইনিশিয়ালাইজ করি একটা ভ্যালু, মনে করি একটা ভ্যালু আমরা 0 থেকে ইনিশিয়ালাইজ করলাম, একটা আয়ের ভ্যালু কি 0। এখন আয়ের ভ্যালু যদি 0 হয়, এখন তো আয়ের ভ্যালু 0, এখন আমি কি করলাম হোয়াইল, এখন জাস্ট হোয়াইল স্টেটমেন্ট ইউজ করবো। আমি ডু হোয়াইল আসবো দ্বারা ধীরে, বাট প্রথমে হোয়াইল লিখলাম কি হোয়াইল। ঠিক আছে, হোয়াইল স্টেটমেন্ট দিয়া, এখন দেখো হোয়াইল স্টেটমেন্ট লেখার কাহিনী কি, ভেরিয়েবল কল তো আমরা জানি, জাস্ট ভেরিয়েবল কল করলাম। এখন হোয়াইল লিখতে গেলে হোয়াইলের মধ্যে ইফের মতোই আমরা এখানে সার্কেল ব্র্যাকেট ইউজ করে তার কম্প্যারিজন অপারেটরটা এখানে ইউজ করব। কম্প্যারিজন বলতে কি, আমরা বলে দেবো যে আই কতক্ষণ চলবে, এখন আমরা বললাম আই
তোমার 7 পর্যন্ত দিলাম, অর্থাৎ আই ইজ লেস দেন 7। এখন এটা লেখার পরে আমি কার্লি ব্র্যাকেট দিব। তো হোয়াইলের মূল স্ট্রাকচারটা দেখো, হোয়াইল শব্দটা উল্লেখ করব, হোয়াইল, দেন তার কম্পারিজন অপারেটর দিব, অর্থাৎ আয়ের মান কি 7-এর চেয়ে ছোটো হবে, বাট আয়ের মান শুরু হবে কোত্থেকে? আয়ের মান শুরু হবে 0 থেকে। 0 থেকে কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ এটা 7-এর চেয়ে ছোটো না হয়। আমার কথা ক্লিয়ার? অর্থাৎ যতক্ষণ 7-এর থেকে ছোটো না হয় ততক্ষণ চলবে। এরপরে কী হবে এখানে? মনে করো এখানে আমি কী করে প্রিন্ট এফ করতেছি, স্পেসিফায়ার দিয়ে %d, যেটা ইন্টিজার, ওকে। এখন কল করে দেব আই কাউন্টারটাকে। খেয়াল করো এখানে আমি আই প্লাস প্লাস দিলাম। তো আই প্লাস প্লাসের অর্থ আশা করি বুঝতে পেরেছ। সে কি করবে আমি পুরো ফ্লোটাকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখন এখানে আয়ের মান 0 বললাম, তার মানে আই মান 0 থেকে শুরু হবে। হোয়াইল মধ্যে যে কন্ডিশনটা আছে সে ততক্ষণ চলবে। তার মানে আয়ের মান 0 থেকে শুরু হবে এবং 7-এর আগ পর্যন্ত চলতে থাকবে। মানে অর্থাৎ 7-এর চেয়ে ছোটো, মানে যখন 7-এর সমান বা তার চেয়ে বড় হয়ে যাবে তখনই হোয়াইলের ভিতরে কোনো ফাংশন কাজ করবে না। অর্থাৎ হোয়াইলের ভিতরে এই ফাংশনগুলো ততক্ষণ কাজ করবে যতক্ষণ এটা সত্য হবে। আমি বুঝতে পারছি? হোয়াইলের ভিতরে ফাংশনগুলো ততক্ষণ কাজ করবে যখন হোয়াইলের এই ভিতরে লজিক্যাল যে স্টেটমেন্টটা রয়েছে এটা সত্য হবে। এটা যখনই মিথ্যা হবে সে কাজ করা অফ করে দেবে। এখন হোয়াইলের ভিতরে আমি প্রিন্ট করতেছি কাকে? কাউন্টারকে। তো ইনিশিয়ালি তার কাউন্টার ভ্যালু কত ছিল? 0। তার মানে তার প্রথম ভ্যালুটা সে শো করবে এখানে কি? 0। এখন ভ্যালু 0 প্রিন্ট করার পরে সে এখানে আসবে। আই প্লাস প্লাস মানে কি? তার আগের যে ভ্যালু আছে তার সাথে 1 যোগ করে দেবে। মানে সোজা কথা আই প্লাস প্লাস হলো ইজ ইকুয়াল টু আই প্লাস 1, অর্থাৎ তার আগের যে আয়ের ভ্যালু রয়েছে তার সাথে 1 যোগ করবে। ঠিক আছে, এটার মিনিংটাই হলো আই প্লাস প্লাস। আশা করি আমরা এটা বোঝাতে পেরেছি। ঠিক আছে, এবার আই প্লাস প্লাস তো আমরা ক্লিয়ার হলাম, তাই তো? তাহলে এখন কী হবে? প্রথম আই ভ্যালু 0 হবে। এখন সে কাউন্টার কী করবে? আই প্লাস প্লাস, তার মানে একবারে দিবে। তো 0 থেকে এটা 1 হবে। এই 1 আবার এখানে চেক হবে, দেখবে এটা 7-এর চেয়ে ছোটো কিনা। 1 7-এর চেয়ে ছোটো, তখন সে আবার কি করবে? এখানে এই 1কে প্রিন্ট করবে। এখন তাই ভ্যালু 1, এটাকে এখানে প্রিন্ট করবে। প্রিন্ট করে আবার এখানে আসবে, 1-এর সাথে আবার 1 যোগ হবে। তাহলে 1 আর 1 যোগ হলে 2 হবে। 2 আবার এখানে চেক হবে। এখানে চেক হওয়ার পরে সে দেখবে 7-এর চেয়ে ছোটো কিনা। যেহেতু 7-এর চেয়ে ছোটো, সে 2 এখানে প্রিন্ট করবে। 2 আবার এখানে আসবে, 1 যোগ হবে 3 হবে। এখানে চেক করবে 7-এর চেয়ে ছোটো, ঠিক আছে নি? তাহলে এই 3 আবার এখানে প্রিন্ট করবে। 3 আবার এখানে আসবে, এটা 4 হবে। 4 7-এর চেয়ে ছোটো, এটা আবার এখানে প্রিন্ট হবে। 4 হলে আবার 1 যোগ হবে, 5 হবে। 5 আবার এখানে আসবে, এটাও 7-এর চেয়ে ছোটো, ঠিক আছে? তাহলে 5 এখানে প্রিন্ট হবে। 5 হলে এখানে কী হবে? 1 যোগ হবে, মানে 6 হবে। 6 এখানে চেক করবে, 6 7-এর চেয়ে ছোটো, তাহলে প্রিন্ট করবে, ঠিক আছে নি? দেন আবার এখানে আসবে, এবার 6 এর 1 যোগ করলে 7 হবে। এখন 7 ইজ নট ইকুয়াল, মানে 7 ইজ নট লেস দ্যান 7, 7 ইজ ইকুয়াল 7, অর্থাৎ এবার 7 আর আয়ের ভ্যালু 7 তো হয়ে গেছে, এখন এটার 7 হচ্ছে ছোটো না, সমান হয়ে গেছে, তার মানে মিথ্যা। যেই মুহূর্তে মিথ্যা হয়ে যাবে সেই মুহূর্তে আর হোয়াইল লুপ কাজ করবে না, তার মানে ওই 6 পর্যন্ত সে প্রিন্ট করবে। আমরা যদি এটাকে রান করি, খেয়াল করি, দেখো 1 2 3 4 5 6 পর্যন্ত সে কিন্তু প্রিন্ট করছে। আমি যদি এটা মাল্টিপল লাইনে বোঝানোর চেষ্টা করি তাহলে আমাকে এখানে \n ইউজ করতে হবে অ্যাস। এবার যদি আমি প্রোগ্রাম রান করি, খেয়াল করো 0 1 করে 6 পর্যন্ত চলছে। আমি যদি এখানে তোমার 12 দিই তাহলে কি করবে? সে 11 পর্যন্ত চলবে, 0 থেকে শুরু করে। খেয়াল করো 11 চলবে, 11 পর্যন্ত। আর এখন ইনিশিয়াল যদি আমি করি 5 থেকে, তার মানে প্রথম ভ্যালুটা 5 দেখাবে, তারপর এক এক করে বাইরে 11 পর্যন্ত যাবে। খেয়াল করো, ঠিক আছে? 5 থেকে শুরু করে 11 পর্যন্ত গেছে। এবার যদি আমি এটা দিই ইকুয়াল দিই, তাহলে এবার 5 থেকে শুরু করে 12 পর্যন্ত সে রাখবে, অর্থাৎ 12। এটা হচ্ছে কি? এটার অপারেশনের কাজ হচ্ছে 12 সমান বা তার থেকে ছোটো। দেখো এখন কিন্তু 1200 রাখবে সে, ঠিক আছে? 12 রাখছে। তো আই হোপ আমরা হোয়াইল লুপটা বোঝাতে পেরেছি, ঠিক আছে? ওকে, আমরা হোয়াইল লুপ পর্যন্ত এখানে ক্লিয়ার হয়েছে।
আমরা এখন এটাকে আমরা কমেন্ট লাইন করি। এবার কমেন্টের একটা শর্টকাট টিক্স আমরা যদি বলি, সেটার জন্য আমরা জাস্ট কী করব, পুরোটা টেক্সট সিলেক্ট করে কমেন্ট যখন করতে চাচ্ছি আমরা, তখন এই পুরোটা টেক্সটকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল আমরা কী দেবো, ব্যাকস্ল্যাশ দেবো। দ্যাটস ইট, কী হয়ে গেছে, আমাদের পুরোটা লাইন কমেন্ট হয়ে গেছে। ওকে, এখন আমি যেটা দেখব, আমরা এখন দেখব আমাদের ডু হোয়াইল থেকে আমরা একটা প্র্যাকটিস দেখার চেষ্টা করব। এখন ডু হোয়াইল, আমরা হোয়াইল তো বুঝতে পারলাম, এখন ডু হোয়াইল থেকে আমরা দেখব, মানে এখনও ইনিশিয়ালাইজ হবে। আমরা প্রথমে ইন্ট আই দিয়ে একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করব, দেখেন ডু করব, মানে ডু দিয়ে একটা অপারেশনের কাজ করব, আর হোয়াইল দিয়ে আমরা তার লাস্ট লিমিট বলে দেব। মানে এখানে 3টা কাজ হবে, ইনিশিয়ালাইজ, প্রসেস অর্থাৎ ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, দেন তার কি অর্থাৎ তার ফাইনাল গন্তব্য যে লিমিটটা, হোয়াইলের মধ্যে আমরা সেই লিমিটটা আমরা দিয়ে দেব। তো এটা একটা বেসিক আমরা একটা ফাংশন আমরা দেখব। আই হোপ জিনিসটা খুব ভালো লাগবে। একটা রিয়েল টাইম এক্সাম্পলে আমরা দেখব ডু হোয়াইল দিয়ে। হ্যাঁ, ওকে। ওকে, আমরা আগের ভ্যালুটাকে একটু রিটার্ন কল করি। জাস্ট এই কমেন্টগুলোকে উঠাতে হলে সিলেক্ট করে আবার কন্ট্রোল ব্যাকস্ল্যাশ। ওকে, এখন ইন্ট দিয়ে মনে করি আমরা একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে, 0। এবার এখানে কি করব, আমরা ডু মানে করব। তো ডু এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এখানে আমরা একটা অপারেশন করব। অপারেশনটা কী হবে, আমরা এখানে প্রিন্ট করব। কি করব, মানে একবার সিম্পল প্রিন্ট করব আইকে, এবং মানে যত অপারেশন আছে আমরা সব ওইখানে করব, মানে ডুয়ের ভিতরে করব। আমরা ডুয়ের ভিতরে অপারেশনগুলো করব। আমরা এখানে হোয়াইলের মধ্যে জাস্ট কি করব, হোয়াইলের যেই আমাদের লাস্ট লিমিটটা যেটা, মানে শেষ সীমাটা জাস্ট হোয়াইলের মধ্যে কল করে দেবো, যে আমরা একটা কাজ কতক্ষণ করতে চাচ্ছি। এখানে যদি আমরা একটা খেয়াল করি, প্রথমত একটা ভ্যালু আমরা 0তে ইনিশিয়ালাইজ করলাম, এখন 0টা কী হবে, এখানে প্রিন্ট হবে। প্রিন্ট হয়েই সে কী করবে, আই প্লাস প্লাস মানে কি দা 0-র সাথে 1 যোগ হবে, 1 যোগ হয়ে সংখ্যাটা কোথায় আসবে, এখানে আসবে। দেখবে এটা সঠিক কিনা, মানে 1 12 সমান বা তার চেয়ে ছোটো কিনা, 12 ছোটো মানে সঠিক, মানে ট্রু। ট্রু হলে সে আবার ডোর মধ্যে ঢুকবে। অর্থাৎ এইটা একটা দরজা মনে করো, দরজার মধ্যে একটা হোয়াইল নামে একটা দারোয়ান আছে। দারোয়ান জাস্ট ইয়ার থেকে তার মানে যে মানুষগুলো ঢুকবে তার থেকে আয়ের ভ্যালুটা নিচ্ছে, আর তার কাছে একটা কি আছে, নাম্বার আছে। সে মানে জিনিসটা মনে করো সে শিশুদেরকে ঢুকাবে। তো দারোয়ান প্রত্যেক বাচ্চার কি করতেছে, বয়স চেক করতেছে, যে তোমার বয়স যদি 0 হয় তাহলে তুমি মানে ডু নামক রুমের মধ্যে ঢুকো, তোমার বয়স যদি 1 হয় এটাতে ঢুকো, তোমার বয়স যদি 2 হয় ঢুকো, 3 হয় ঢুকো, 4 হয় ঢুকো, 5 হয় ঢুকো, এরকম 12 হলেও তুমি ঢুকো, কারণ 12 হলে তো সঠিক, ঢুকো। বাট যখন 13 হবে দারোয়ান কবে থামো, তুমি আর ঢুকতে পারবে না, তখন দারোয়ান দরজাটা অফ করে দেবে। জিনিসটা এমনই, বাট শুরু হবে কোথা থেকে, 0 থেকে, যেহেতু আমরা ইনিশিয়াল 0 করছি। ঠিক আছে, চলবে কত পর্যন্ত, 12 রাখ পর্যন্ত, সেম ফলাফলে আসবে। আমরা যদি সেভ করে এটাকে রান করার চেষ্টা করি, আমরা বুঝবো। দেখো 12 পর্যন্ত আমাদের কোথা থেকে শুরু হয়েছে, সরি 0 থেকে শুরু হয়েছে, খেয়াল করে আনি বলবো 0 থেকে শুরু হয়ে আমাদের 12 পর্যন্ত রান করেছে। আমরা বুঝতে পেরেছি, 0 থেকে শুরু করে 12 পর্যন্ত রান হয়েছে। এখন এখানে কিছু কাহিনী আমরা করতে পারি। আমরা যদি এখানে 0 মান 5 দিই তাহলে 5 থেকে শুরু হবে ডেফিনেটলি। বাট এখানে যদি আমরা দেখি i ইজ ইকুয়াল টু i প্লাস 2, তার মানে কী হবে, এবার তো i প্লাস প্লাস মানে কি 1 1 করে বৃদ্ধি পাবে। বাট এখন ইনিশিয়াল ভ্যালু কত, ইনিশিয়াল ভ্যালু তো 5, এখন 5 এর সে 2 যোগ করবে, তো 5 এর 2 যোগ করলে কত হবে, 7 হবে। তো 7 এনে চেক হবে, 7 12 হচ্ছে ছোটো, তার মানে ট্রু, সে আবার 2তে ঢুকবে। 7 এনে প্রিন্ট হবে, প্রিন্টে আবার এখানে আসবে, 7 এর 2 যোগ করলে কত হবে, 9, 9 এনে চেক করবে, ট্রু হলে আবার এখানে ঢুকবে। এভাবে 9 এর লগে 2 যোগ করলে 11 হবে, 11 আবার এখানে ঢুকবে, সত্য,
ঢুকে আবার এনো আসবে, এখানে 11 2 যোগ করলে 13 হবে, 13 মিথ্যা, এই মুহূর্তে সেটা স্টপ হয়ে যাবে। খেয়াল করো আমাদের ফলাফলটা যদি দেখাই, লাস্ট ফলে দেখো 5, 5 2 যোগ করে 7 হলো, 7 2 যোগ করলে 9 হলো, 9 2 যোগ করে 11 হলো। 11 2 যোগ করলে কিন্তু 13 হতো, কিন্তু আমার এখানে তো আছে 12 সমান ভাত আছে ছোটো। যদি এই মুহূর্তে 13 দিতাম তাহলে আমার 13টাকেও প্রিন্ট করতো। খেয়াল করো এই মুহূর্তে 13টাকে সে প্রিন্ট করতো। খেয়াল করো 13 প্রিন্ট করছে। তো ডু হোয়াইল মানে হোয়াইলতেও আমরা ডু হোয়াইলের কাজটা করতে পারি, বাট এটা প্রথম আমরা যে ভেরিয়েবল কল করি সেটার মাধ্যমে আমরা একটা ভ্যালু কী করি, অ্যাসাইন করি, মানে ইনিশিয়ালাইজ করি এটাকে। অর্থাৎ এই পার্টটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ। হ্যাঁ, অর্থাৎ আমরা এখানে ইনিশিয়ালাইজ করি, ইনিশিয়ালাইজেশন বা ইনিশিয়ালাইজ দিলাম। হ্যাঁ, আর এখানে কি করি আমরা মূলত এটার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করি, ঠিক আছে না, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করি আমরা। আর এইটার আমরা কী করি, তার সীমা বলে দিই, মানে কতক্ষণ পর্যন্ত করবে। অর্থাৎ এখান থেকে শুরু করো, মানে এখান থেকে শুরু, খেয়াল করো এখান থেকে শুরু, এগুলা করো, ততক্ষণ করো। আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি। এই ছিল আমাদের ডু হোয়াইল, ঠিক আছে। তো ডু হোয়াইল পার্টটা আশা করি আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। আমাদের ডু হোয়াইল পার্ট বোঝার পর আমাদের আরও কিছু স্টেটমেন্ট রয়েছে। আমাদের আরেকটি পার্ট অবশ্যই প্রয়োজন হবে এই ক্লাসটি করার জন্য। সেই পার্টের মধ্যে আমরা সুইচ কেস, ফর লুপ, ব্রেক অ্যান্ড কন্টিনিউ, দেন আছে অ্যারে, এই পার্টগুলো আমরা কমপ্লিট করব। আপাতত আমরা যে জিনিসগুলো করলাম খুবই গুরুত্বপূর্ণ ছিল, তোমরা অনুশীলন করবে, অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলেই কিন্তু তোমরা মূলত প্রোগ্রামের যেই আসল যে ভালো লাগাটা সেটা তোমাদের মধ্যে কাজ করবে এবং চিন্তা করতে শিখবে। সবাই অনুশীলন করো, ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই তোমাদের যেই অনুভূতি সেটা শেয়ার করবে। সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবে, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে যেন তোমার বন্ধুরাও দেখতে পারে। ততক্ষণ মানে পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।